নেককার ব্যক্তি যারা তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান থেকে কালেমার তালকিন তাহলিল পাঠ করাতে থাকেন, আল্লাহর জিকির পাঠ করাতে থাকেন। মৃত্যুর আগে তারা বুঝতে পারে যে আমি মৃত্যুবরণ করব, এই জন্য মৃত্যুর 40 দিন আগ থেকেই বেশি বেশি নেক আমল করা শুরু করে দেয়। নেককার ব্যক্তি যারা মৃত্যুর 40 দিন আগেই মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন একবার করে যেই ব্যক্তিটা মারা যাবে 40 দিন আগ থেকেই সেই ব্যক্তিটার সাথে প্রতিদিন একবার করে দেখা করে। সম্ভবত হাদিসটি সহিহ মুসলিমে আছে, সহিহ মুসলিমে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তিটি মারা যাবে ওই ব্যক্তিটি 40 দিন আগ থেকে উপলব্ধি করতে পারে, একটা অস্থিরতা ভাব চলে আসে, দিন ক্ষণ কিরকম শেষ হতে চায় না, অস্থিরতা শুরু হয়ে যায়, সে বুঝতে পারে। নেককার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে চেহারার ভিতরে মুস্কি হাসি চলে আসে। নেককার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে চেহারাটা মলিন হয়ে চেহারাটা সুদর্শন হয়ে যায়, চেহারার ভিতরে আল্লাহর নূর চমকাতে থাকে। যে ব্যক্তি কোরআন দিয়ে চলে, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ দিয়ে চলে, যে ব্যক্তি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে ব্যক্তি রাসূলের আদর্শ দিয়ে চলে, যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে পথ অনুসরণ করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতপূর্ণ কিতাবের শপথ, এই হিকমতপূর্ণ কিতাবকে যিনি অংশ জীবন সঙ্গী বানাতে পেরেছে, হিকমতপূর্ণ কোরআন, যে ব্যক্তি হিকমতপূর্ণ কিতাব জীবনকে লালিত পালিত করার সৌভাগ্য হয়েছে, ওই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে কোরআনের নূর আল্লাহর রাসূলের সুন্নতের নূর তার চেহারার ভিতরে চমকাতে থাকে, তার চেহারার ভিতরে চমকাতে থাকে। নেককার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে বাহির করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সম্মানিত সুধী, আমাদের গত বছর বানিয়ে সারসিনা শরীফের হযরত মরহুম পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তার বড় ছেলে এবং তার আশেপাশে কিছু লোক ছিল, মুরিদানরা ছিল, তারা বললেন হুজুর যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে সুবে সাদেকের আগে রাত্র যখন গভীর হয়েছে তাহাজ্জুদের সময়, এমন সময় তিনি মৃত্যুবরণ করেছেন। বর্তমান পীর সাহেব হুজুর বলতেছেন হুজুরের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জপতেছিল, সুবহানাল্লাহ, তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জারি ছিল, দুরুদের আমল তার জবান দিয়ে জারি ছিল। এই ছিল নেককার ব্যক্তিদের মৃত্যু। হযরতে জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ, তার আমলে একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলির নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ। তিনি যখন মৃত্যুবরণ করতেছেন, মৃত্যুর সময় যখন চলে আসলো, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, কিছু লোক তার চেহারার দিকে তাকিয়ে রইল। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ যখন মৃত্যুবরণ করবেন, মালাকুল মউত যখন তার সামনে চলে আসলো, আব্দুল্লাহ বিন মুবারকের চেহারার ভিতরে আল্লাহর জান্নাতের নূরের হাসি তার চেহারার ভিতরে ফুটে উঠেছিল। জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে বুজুর্গ, হে আল্লাহর ওলি, আব্দুল্লাহ বিন মুবারক মৃত্যুবরণ করলেন, আমি তো স্বাভাবিক দেখি মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের চেহারার ভিতরে ভয়ের ছাপ আছে, মানুষের চেহারার ভিতরে ভয় কম্পন সৃষ্টি হয়ে যায়, কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক যখন ইন্তেকাল করলেন
তখন তার চেহারার ভিতরে হাসি দেখলাম। জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ বলেন, মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিনের কাছে যখন মৃত্যু চলে আসে, মুমিনের কাছে যখন মৃত্যু চলে আসে, মুমিনের কাছে যখন মৃত্যু চলে আসে, মুমিন আনন্দিত হয়, মুমিন আনন্দিত হয় এই কারণে যে আমি রফিকে আলা, আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমার আল্লাহর সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। হযরতে বেলাল যখন ইন্তেকাল করবেন, স্ত্রীর কাছে বলতেছেন, স্ত্রী, আল্লাহর ওলিরা যখন মারা যাবে, সাহাবীরা যখন, আল্লাহর নেককার বান্দারা যখন মারা যায়, তখন তারা কিছুটা টের পায়, কিছুটা আন্দাজ করতে পায় যে আমি মারা যাব। হযরতে বেলাল বলতেছেন, আমি এই দিনের এই এরকম সময়, এই দিনে আমি মারা যাব, ইন্তেকাল করব। স্ত্রী শুনে কন্দন করতেছেন, হে প্রাণের স্বামী, আপনি আমাকে রেখে ইন্তেকাল করবেন, আমি তো অসহায় হয়ে যাব, আমি তো বিধবা হয়ে যাব। হযরতে বেলাল বলেন, তোমার সান্নিধ্যের থেকে আমার রবের সান্নিধ্য হচ্ছে অতি উত্তম। বিশ্বনবীজির ইন্তেকাল যখন হবে, বিশ্বনবীজি ইন্তেকাল করবেন, বিশ্বনবীজির যখন ইন্তেকাল হয়ে যাবেন, জ্বরে আক্রান্ত, এরকম পরিমাণে জ্বর আসলেন, নবীজি বসার থেকে, শোয়ার থেকে দাঁড়াতে পারতেন না, এরকমভাবে অসুস্থ হয়ে পড়লেন। নবীজি অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। জ্বর যখন হলো, মসজিদে নববীতে মুসল্লিদের, সাহাবাদের ইমামতির কাতারে পর্যন্ত দাঁড়ানোর সেই শক্তিটা নাই রসুলের। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর দিকে তাকায়, আবার বেহুশ হয়ে পড়ে, আবার মসজিদে নববীর দিকে তাকায়, আবার বেহুশ হয়ে পড়ে, আবার মসজিদে নববীর দিকে তাকায়, আবার বেহুশ হয়ে পড়ে। আবার শেষ যখন রসুলের হুঁশ চলে আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর দৃশ্যটাকে দেখলেন। মসজিদে নববীর দৃশ্য দেখলেন, আম্মা জানকে জিজ্ঞেস করতেছেন, ইমামতি করাচ্ছে কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতার ইমামতিতে মসজিদে নববীতে সাহাবীদের নামাজের দৃশ্য হচ্ছে। রসুল কেন্দ্রে দিলেন, কন্দন করে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কন্দন করতেছেন? রসুল বলতেছেন, এটা কোনো দুঃখের কান্দা নয়, এটা কোনো দুঃখের কান্দা নয়, এটা হচ্ছে সেই কন্দন, যেই কষ্ট আমি করেছি ওহুদে, যেই কষ্ট করেছি আমি বদরে, যেই কষ্ট আমি তায়েফের ময়দানে করেছি। তায়েফের ময়দানে রক্ত ঝরা সালাত, তায়েফে রক্ত ঝরানো সেই ইসলাম, ওহুদে দন্দন মোবারক শহীদ হওয়া সেই ইসলাম, সেই সালাত আমার উম্মতরা কায়েম করতেছে, আমার সাহাবীরা ইমামের পিছনে নামাজ আদায় করতেছে। ও আয়েশা, এই কান্দন কোনো দুঃখের কান্দন নয়, এই কান্দন হচ্ছে সুখের কান্দন। আমার এক শ্রেণীর উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে, আল্লাহর ভূখণ্ডে আল্লাহর দিন ইসলামকে বিজয় করে রাখবেন। আল্লাহর জমিনে, আল্লাহর দিনে, আল্লাহর দেওয়া যেই নিয়ামত সালাত, সেই সালাতকে কিয়ামত পর্যন্ত চিন্তা করে রাখবেন। এই খুশিতে, এই চিত্তে, আনন্দেতে আমি বিশ্বনবীজির চোখ থেকে পানি ঝরেছে, সুবহানাল্লাহ। সেই চোখ থেকে আমার পানি ঝরেছে। সাহাবীরা, রসুল খুশি হয়ে গেলেন, জিবরাইল আমিন সুসংবাদ দিয়ে দিলেন। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন চলে আসলেন। হযরতে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর নয়, 1000 বার নয়, 2000 বার নয়, আমি 24,000 বার আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি, আল্লাহর কোরআনের বাণী নিয়ে এসেছি। রসুল, আমি আপনার সামনে আরেকজন ফেরেশতাকে নিয়ে এসেছি, যেই ফেরেশতা এর আগে আপনার কাছে কখনোই আসে নাই, কিন্তু আমি জিবরাইল আমিন আপনার কাছে এই ফেরেশতার সুসংবাদ দিয়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আমি এই ফেরেশতার সুসংবাদ দিয়েছিলাম, কিন্তু এই ফেরেশতা কখনো আপনার নিকট আসে নাই। আজকে আমি নিয়ে এসেছি। সেই ফেরেশতা রসুলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, রসুলকে সালাম জানালো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলকে সালাম জানালেন, রসুলের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার দায়িত্ব দেয় নাই। আমি সকলের দরবারে যাই, আমি সবার দরবারে যাই, আমি পৃথিবীর কোনো মানুষের অনুমতি নেই না। কিন্তু রসুল আপনার অনুমতি আল্লাহ নিতে বলেছেন, সুবহানাল্লাহ। একমাত্র আপনার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিতে বলেছেন। রসুলের কাছ থেকে অনুমতি নিলেন। রসুল, আমি আপনার জান কবজ করতে চাই, আমি আপনার জান কবজ করতে চাই, আমি আপনার রূহ মুবারক আরশে মুআল্লায় নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে, সুবহানাল্লাহ। আপনি চাইলে দুনিয়া তো থাকতে পারবেন, আবার চাইলে আপনি রফিক আলার দরবারে চলে যেতে পারবেন, সুবহানাল্লাহ। এই অফার আমাদেরকে দিবে ভাই, আপনাকে আমাকে দিবে অফার যে আব্দুল করিম অমুক আপনি থাকেন, আপনার যদি থাকতে মনে চায় দুনিয়া তার 2 দিন থাকেন, দিবে সুযোগ? দিবে না। কিন্তু রসুলকে দিয়েছিল, রসুলকে এই সুযোগ দিয়েছিল। বিশ্বনবীজি বললেন যে দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার চাকচিক্য থেকে রফিকে আল্লাহর সাক্ষাৎ আমার কাছে উত্তম, আল্লাহর সাক্ষাৎ আমার কাছে উত্তম, আমি আল্লাহর কাছে যেতে চাই। জিব্রাইল আমিনকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হলো। ফাতেমা বন্ধন করতেছেন, পিতা চলে যাবে, পিতা ইন্তেকাল করবে, শোক সাগরে ভাসিয়ে পুরো পৃথিবীবাসীকে চলে যাবে। ফাতেমাকে কাছে ডাকলেন, ফাতেমা এদিকে আসো। কয় আমি ইন্তেকাল করব, আমার কাছে যে একজন ব্যক্তি এসেছে, এই ব্যক্তি কারো কাছ থেকে অনুমতি নেয় না, শুধু আমার কাছ থেকে অনুমতি নিয়েছে। তোমাকে খুশির সংবাদ দেই, আমি ইন্তেকাল হওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ফাতেমা তো বুঝে ফেললেন, আল্লাহ রসুল ইঙ্গিত করে বলেছেন যে ফাতেমা আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, তার মানে রসুলের পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যাবে। এখন এই কথা বলার পরে হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, মালাকুল মউতকে অনুমতি দিয়ে দিলেন, হে মালাকুল মউত, তুমি আমার জান কবজ করে নাও, আমার রূহ মুবারক কবজ করে নিয়ে যাও। রসুল অনুভব করলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আজরাইলকে বললেন, ও মালাকুল মউত, আমার একটা দাবি আছে, আমার রব তো আমার সব দাবি পূরণ করেছে, আজকে আমার একটা দাবি আছে, তুমি আগে আমার বুক থেকে নামো, আগে বলো জিব্রাইল কোথায়? বলে জিব্রাইল তো প্রথম আসমানে। সংবাদ দাও জিব্রাইলকে। জিব্রাইল আসলেন, আসার পরে রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্মরণ করেছেন। রসুল বলতেছেন, এই জন্য তোমাকে স্মরণ করেছি, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার উম্মতেরা এই মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবে? তুমি যাও আমার রবের কাছে যাও, আমার রবের কাছে যাও, রবের কাছে গিয়ে রবের কাছে গিয়ে আমার প্রশ্নটা তুমি করে আসো যে আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি মৃত্যুর কষ্ট এত হবে? প্রিয় সুধী আমার, জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে জানতে চেয়েছেন তার উম্মতদের কিভাবে আপনি জান কবজ করবেন আমার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার হাবিবকে সুসংবাদ জানিয়ে দাও যে উম্মতে মুহাম্মাদির নেককার ব্যক্তি, সালেহিন ব্যক্তি, যারা কোরআনের আদর্শে চলেছে, যারা সুন্নাহর আদর্শে চলেছে, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও যে তাদের জিম্মাদার, তাদের মৃত্যুর জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছেন। জিব্রাইল আমিন এই সুসংবাদ নিয়ে রসুলের দরবারে চলে আসলেন।
রসুলের দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদ জানিয়ে দিয়েছেন, আপনার কোরআন, আপনি যেই কোরআন আপনার উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে, আপনার সুন্নাহর উপরে যে ব্যক্তি চলবে, আপনার সুন্নাহর উপরে যে ব্যক্তি চলবে, কোরআন সুন্নাহর উপরে যেই ব্যক্তি চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় কোনো কষ্ট দিবে না, তার মৃত্যুর জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে গেলেন, রসুল খুশি হয়ে গেলেন। আমার উম্মতদেরকে, আমার উম্মতের আর কোনো পেরেশান নাই, আমার উম্মতের আর কোনো পেরেশান নাই। সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, তোমরা একে একে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মৃত্যুবরণ করে হাউজে কাউসারের কাছে আমি নবী তোমাদের জন্য অপেক্ষা করব। কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা চলেছো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে তোমাদের হিসাব সহজ করে দেওয়া হবে। হাউজে কাউসারের পানি পান করবে, হাউজে কাউসার থেকে পুলসিরাত পারি হয়ে আমি সকল উম্মতে মুহাম্মাদীদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে তোমাদেরকে সাথে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে পার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যে স্বয়ং প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে, প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে এবং দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কুকর্তনা খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখেছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় আমি তার জন্য জান্নাতের ভিতরে বাসস্থান রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বাসস্থান রেখে দিয়েছেন। এবার আসুন, যখন নেককার ব্যক্তির সামনে মালাকুল মউত চলে আসবে, যখন নেককার ব্যক্তির সামনে মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নেককার ব্যক্তিদেরকে সালাম জানাবেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ কুম ফাখরুজ মিন দারাকাল্লাতি খররবতাহুমা ইলা দারিকাল্লাতি আমরাতাহা। জিবরাইল হযরতে মালাকুল মউত বলেন, হে আল্লাহর বন্ধু, তোমাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিউল্লাহ, ইয়া ওয়ালিউল্লাহ, আমি তোমাকে সালাম দিলাম, হে আল্লাহর বন্ধু, তোমার উপরে সালাম। উঠো সেই ঘর হতে, যেই ঘরকে তুমি ছেড়ে দিয়েছো, যেই দুনিয়াকে তুমি ছেড়ে দিয়েছো, যেই দুনিয়াকে ছাড়তে গিয়ে তুমি মার খেয়েছো, জুলুম স্বীকার করেছো, অন্যায় স্বীকার করেছো, মানুষের সাথে জুলুমের অন্যায় তুমি সহ্য করেছো, জুলুম জেল খেটেছো, জুলুম অন্যায় অবিচার সহ্য করেছো। এবার আসো আমার রফিকে আল্লাহর দরবারে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত সুধী, নেককার মৃত্যু ব্যক্তি যারা, নেককার যারা, তাদের মৃত্যুটা তো সুন্দর হবে। মালাকুল মউত যখন তাদের সামনে আসবে, সুঘ্রাণ বাহির হতে থাকবে। সুবহানাল্লাহ। মালাকুল মউতের থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে। আর যে ব্যক্তিটা মৃত্যুবরণ করে, নেককার ব্যক্তি মৃত্যুবরণের সময় তার শরীর থেকে, তার খাটিয়া থেকে, তার কাফন থেকে, তার দাফন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে সুঘ্রাণ বাহির করে দেয়। বলুন সুবহানাল্লাহ।